হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে পুডিং। তো পাকা আম দিয়ে কীভাবে পুডিংটা তৈরি করবো সেটা আপনার শেয়ার করব। তো প্রথমে আমগুলো ধুয়ে নিচ্ছি, এখন কেটে নিচ্ছি। তো আমগুলোকে আমি টুকরা টুকরা করে কেটে নিব। তো তিনোটা আমকে আমি টুকরা করে কেটে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ব্লেন্ডার করে নিব। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, এখন চুলায় চলে যাব। তো চুলায় চলে গেলাম, একটা কড়াই বসিয়ে দিচ্ছি, সেখানে জুসগুলো ঢেলে দিব। তো জুসগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে আমি জাল করে নিচ্ছি। তো 10 মিনিট এভাবে নেড়ে ছেড়ে জাল করে নিচ্ছি। সেই পর্যায়ে দিয়ে দিব 2 চামচের মতো চিনি। তো 2 চামচ চিনি দিয়ে আবারও নেড়ে ছেড়ে জাল করে নিচ্ছি। তার সাথে দিচ্ছি আগার আগার পাউডার 1 চামচ দিয়ে আবারও জাল করে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট এভাবে জাল করে নিচ্ছি আমের জুসটাকে। তো এই পর্যায়ে আমার জুস তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেছে। জেলটা যে তৈরি করব আমি, তো আমি এখন একটা বাটি নিয়েছি। বাটি নিয়ে আমি আমের যে এই জুসটা সেটা তৈরি হয়ে গেল, আমি বাটিতে ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি 6 ঘন্টার মতো। আমি চুলায় চলে যাব আবারও। তো আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আমি দুধটা ঢেলে দিলাম। তো দুধটা ঢেলে দিয়ে আবার আমি জাল করে নিচ্ছি। তো দুধটাকে আমি এইভাবে 10 মিনিট ধরে জাল করা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ 3 চামচের মতো চিনি দিচ্ছি। তো 3 চামচ চিনি দিয়ে আবারও নেড়ে ছেড়ে জাল করে নিচ্ছি। আরও 10 মিনিট এভাবে জাল করা হয়ে গেলে আমি এই পর্যায়ে আরও 1 চামচের মতো আগার আগার পাউডারটা দিয়ে দিব। তো আগার আগার পাউডারটা ঢেলে দিলাম, দিয়ে আবারও নেড়ে ছেড়ে এইভাবে দুধটাকে ঘন করে নিচ্ছি 15 মিনিটের মতন। তো দুধটা ঘন হয়ে গেছে, আমি চুলা অফ করে দিব। আমি ফ্রিজে যে রাখছিলাম এই আমের জেলটা সেটা বের করে নিলাম। দেখতে পাচ্ছেন একটা জেল আকারে তৈরি হয়ে গেল। সেটাকে এখন আমি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিলাম। তো প্রতিটা পিসকে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিলাম, সেখানে পিসগুলো সবগুলো ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ঠান্ডা করা দুধটা আমি ঢেলে দিয়ে দিব। তো দুধটা ঢেলে দিয়ে আবারও আমি উপর নিচ করে দিব একটা চামচের সাহায্যে। তো আমি উপর নিচ করে দিয়ে ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার মতো নরমাল ফ্রিজে। তো 8 ঘন্টার পরে আমি বের করে নিলাম। দেখতে পাচ্ছেন পুডিংটা হয়ে গেছে। তো আমি পুডিংটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত চমৎকার পুডিংটা তৈরি হয়ে গেল। এই গরমের মাঝে এই পুডিংটা খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। আমি এক পিস কেটে দেখছি। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফলো দিয়ে রাখবেন আমার পেজটা। আর যারা ইউটিউবটা দেখবেন তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।